একদম সস্তা দামে ফ্ল্যাট চাইছেন, মেট্রোর কাছাকাছি হতে হবে, ব্যাংক লোন অবশ্যই দরকার, তাহলে তো আজকের প্রপার্টিটা আপনাদের একদমই মিস করা চলবে না। নমস্কার, প্রপার্টি বি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই আপনাদেরকে। যারা যারা চ্যানেলে রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনো প্রপার্টি বি চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আপনাদের এই ধরনের প্রপার্টির ভিডিও, আপনাদের পছন্দসই প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকে যে জায়গাটা চলে এসেছি, এই যে জায়গাটা আসার জন্য দুটো মেট্রো স্টেশন একদম অ্যাপ্রোপ্রিয়েট। প্রথমত হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন, যেটা নাকতলা এরিয়ার মধ্যে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে গড়িয়ার কবি নজরুল মেট্রো স্টেশন। যে বিল্ডিংটা চলে এসেছি, যদি গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে আসেন, মেট্রো স্টেশনের সামনে এসেই বৈশালী পার্কের যাওয়ার জন্য আপনারা ই রিক্সার অপশন পেয়ে যাবেন। তো ওই বৈশালী পার্কের কাছেই রয়েছে আজকের বিল্ডিংটা। যদি আপনারা কবি নজরুল মেট্রো স্টেশন থেকে আসতে চান, তাহলে কবি নজরুল মেট্রো স্টেশনের কাছে যে 6 নম্বর বাস স্ট্যান্ড রয়েছে, তো সেই 6 নম্বর বাস স্ট্যান্ডের পিছন দিক থেকে অটো ছাড়ছে ব্রহ্মপুর এইচডিএফসি ব্যাংকের। তো সেই ব্রহ্মপুর এইচডিএফসি ব্যাংকের কাছ দিয়েও আপনারা এই বিল্ডিংটাতে আসতে পারেন। তো দুটো মেট্রো কানেক্টিং পেয়ে যাচ্ছেন। আসতে অটোতে করে আপনাদের দুটো মেট্রো থেকেই সময় লাগতে পারে অ্যাপ্রক্স 3 থেকে 4 মিনিটের মতো। তো কবি নজরুল মেট্রো এবং গীতাঞ্জলি মেট্রো এনএসসি বোস রোডের ওপর অন্যতম দুটো প্রধান মেট্রো স্টেশন থেকে একদমই কাছাকাছি হচ্ছে আজকের প্রপার্টিটা। আজকের প্রপার্টিটা রয়েছে, এটা হচ্ছে স্ট্রেট 3 একটা বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 1 বিএইচকে ফ্ল্যাট, যেটা হচ্ছে 438 স্কোয়ার ফিটের, এবং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে হচ্ছে 2 বিএইচকে ফ্ল্যাট, যেটা হচ্ছে আপনার 605 স্কোয়ার ফিটের। এই হচ্ছে মোটামুটি প্রপার্টি ডিটেলস। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন আপনারা পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। বিল্ডিং মোটামুটি রেডি টু মুভ হয়ে গেছে, হার্ডলি আর 10 থেকে 15 দিন টাইম লাগবে পজিশন দিতে। নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার প্রত্যেকটা জিনিসই আপনারা পেয়ে যাবেন পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের মধ্যে। এই ছিল মোটামুটি লোকেশন ডিটেলস এবং বিল্ডিং এর ডিটেলস। চলুন তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এর সামনে রাস্তাটা রয়েছে অনেকটা চওড়া, আর এই রাস্তায় আমরা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের কাজ পুরোপুরি কমপ্লিট পেয়ে যাব। 4 হুইলার নিয়ে চলে আসতেই পারেন আপনারা বিল্ডিং এর একদম সামনে। আর বিল্ডিং এর এলিভেশনটা দেখায় দেখুন, এই হচ্ছে পুরো বিল্ডিং এর এলিভেশন। স্টেট 3 বিল্ডিং এলিভেশনটা আমরা দেখতে পাচ্ছি। আউটসাইড পেন্টিং এর কাজও পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানের যে পার্কিং এরিয়াটা রয়েছে সেটাই দেখাবো। সেটা রয়েছে বিল্ডিং এর ঠিক এই পাশে। এই রাস্তাটাও চলে যাচ্ছে আরো ভিতরের দিকে। তো আশেপাশে বেশ রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে, অনেক বিল্ডিং। সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখানে একটা 2 হুইলার দাঁড় করানো রয়েছে, 2 হুইলার বা 4 হুইলার আপনারা এই জায়গাটাতে রাখতেই পারেন। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি বিল্ডিং এর ঠিক ভিতরে। তো দুটো এন্ট্রি রয়েছে সামনের দিকে, এটা হচ্ছে একটা মেন এন্ট্রি, আর পার্কিং এর দিক দিয়ে আর একটা এন্ট্রি রয়েছে। খুব সুন্দর পিলার লাইট অলরেডি এখানে ইনস্টল করা হয়ে গেছে। ঢোকার ঠিক আগেই সামনে এইখানে কোলাপসেবলের যে গ্রিলটা রয়েছে, এটা পুরোপুরি অলরেডি ইনস্টলড হয়ে গেছে। এবার সামনের দিকে ঢুকলাম, ঢুকে রাইট সাইডে টার্ন নিলে এই জায়গা থাকবে প্রত্যেকের সেপারেট আলাদা করে মিটার বক্সের জায়গা, এইখানটাতেই প্রোভাইড করে দেওয়া থাকবে। আর একটুখানি সামনের দিকে এগিয়ে দেখুন, 3টে স্টেপ আমরা উপরে ওঠার পরে বাঁদিকে যে ফ্ল্যাটটা রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি 1 বিএইচকে ফ্ল্যাট, এবং এর উপরে স্টেয়ার দিয়ে যখন আমরা উঠে যাব তখন আমরা 2 বিএইচকে দুটো ফ্ল্যাট পেয়ে যাব। তো আজকে 1 বিএইচকে ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। তো 1 বিএইচকে ফ্ল্যাটে যখন ঢুকছি, এক্স্যাক্টলি আমি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি। ঢোকার ঠিক আগে বাঁদিকে এখানে একটা কলিং বেলের জন্য সুইচ থাকছে। আর এখানকার যে দরজার কন্ডিশনটা দেখুন, এই হচ্ছে এখানকার দরজার কোয়ালিটি। খুব সুন্দর, উপরে ল্যামিনেশনের কাজ কমপ্লিট করা আছে, এবং এই যে ডোর লকটা রয়েছে, এটাও কিন্তু একটা ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকস এর অপশন আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। দরজাতে ঢুকেই সামনে কিছুটা এখানে স্পেস রয়েছে, তো আমি দরজাটা বন্ধ করে দিলাম। দরজাটা বন্ধ করতে দেখুন একদম এন্ডে ওই দিকটাতে ওখানে থাকছে কমন যে টয়লেটটা, একটা টয়লেটই এখানে আমরা পাবো। আর ঠিক সামনে এই জায়গাটায় আমরা একটা 8 শেপের কিচেন এরিয়া পেয়ে যাচ্ছি। ধীরে ধীরে দেখাবো, এবং সাউথ ইস্ট ফেসিং বেডরুম থাকবে একদম বাঁদিকে। এক এক করে আমি আপনাদেরকে প্রথমে দেখাই। তো প্রথমে টয়লেট এরিয়াটাতে যাচ্ছি। এখানকার ফ্লোরিং দেখুন, এখানে ডবল চার্জ পেট্রিফাইড টাইলস ইউজ হয়েছে। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই আমরা এখানে দেখতে পাচ্ছি। যখন আমি কমন টয়লেটটাতে ঢুকছি, আমি দক্ষিণ দিকে মুখ করে আছি। যাওয়ার ঠিক আগে এইখানে একটা বেসিন সেটআপ আপনাদের জন্য প্রোভাইড করা থাকবে, এবং এর ঠিক বাঁদিকটাতেই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের দরজাটা পুরোপুরি পিভিসির দরজা, এবং টপ ক্লাস মেটেরিয়ালস এর পিভিসির দরজা এখানে ইনস্টলড। আর ঢুকেই রাইট হ্যান্ড সাইডে এখানে একটা বেসিন থাকছে, যেটা হচ্ছে সেরা ব্র্যান্ডের বেসিন, এবং তার ঠিক পাশে এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি শাওয়ার এরিয়া। একদম এন্ডে ওখানে
গিজারের পয়েন্ট দেখা যাচ্ছে। আর ওদিকের দেওয়ালটাতে আমরা পেয়ে যাচ্ছি ডব্লিউসি কমোড, এবং কমোডের ঠিক ওপরটাতে একটা লোফারের অপশন, তার ওপরে এক্সস্ট ফ্যান লাগাবার জন্য আমরা হোলের অপশন পেয়ে যাচ্ছি। ওয়াল টাইলসের সিলেকশন কিন্তু বেশ চমকপ্রদ এবং অনেকটা হাইট পর্যন্ত। ফ্লোরিং যেটা রয়েছে পুরোপুরি অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস আমরা পেয়ে যাচ্ছি। সিলিং হাইটও কিন্তু এখানে বেশ ভালো মেনটেন করা হয়েছে। সাইজটা একবার বলে দিই টয়লেটের, ওদিকের একদম ওইদিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে এই স্টার্টিং পর্যন্ত এইটা পাবেন আপনারা 7 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। 7/4 এই হচ্ছে কমন টয়লেটের স্পেস মেজারমেন্টটা। কমন টয়লেটের ওয়াল টাইলস গুলো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, এটা ছিল কমন টয়লেটের ভিডিও টুর। টয়লেট থেকে বাইরের দিকে বেরোলাম, এবার আমি নিয়ে যাব আপনাদেরকে যেটা কিচেন এরিয়া রয়েছে সেই কিচেন এরিয়াটাতে। সেমি আর্চ টাইপের পুরো সেপারেট একটা কিচেন সেটআপ আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি, এবং কিচেনে ঢুকেই এর ঠিক রাইট হ্যান্ড সাইডে এইখানে ফ্রিজ রাখার জন্য একটা জায়গা থাকছে, এবং তার ঠিক পাশে দেখুন এল টাইপের কিচেন স্ল্যাব সুন্দরভাবে ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে। সামনের দিকের যে জানলাটা রয়েছে এটা প্রপারলি দক্ষিণ দিকে একটা জানলা পাচ্ছে, স্লাইডিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং এর ঠিক উপরে চিমনি লাগাবার জন্য হোলের অপশনও প্রোভাইড করে দেওয়া রয়েছে। আর এখানে একদম কোনটাতে এইখানে দেখুন একটা সিঙ্কের অপশন থাকছে, ট্যাপ ওয়াটার অলরেডি ইনস্টলড, মানে ট্যাপ ওয়াটার কানেকশন, এবং এইখানে ইলেকট্রিক পয়েন্ট এই জায়গাটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানেও যে ওয়াল টাইলসটা লাগানো রয়েছে এটা কিন্তু একটু গ্রে কালার টাইপের ওয়াল টাইলস এখানে লাগানো হয়েছে, বেশ ভালো কালারের টাইলস সিলেকশন। আর এই যে কিচেন স্ল্যাবটা রয়েছে এটা পুরোপুরি গ্রানাইটের কিচেন স্ল্যাব, এবং এর ঠিক নিচেটাতে দেখাবো আপনাদেরকে অনেকটা ইউটিলিটি পারপাসে স্পেস কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে। তো ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে এই জায়গায় কোনো রকম কোনো অসুবিধা আপনাদের ফেস করতে হবে না। কিচেনের সিলিং এবং ওয়াল একদম ঠিকঠাক কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। কিচেন থেকে বাইরের দিকে তাকালে সামনে এইটাই হচ্ছে মেন দরজা, এর বাঁ দিকটাতে ছিল যেটা হচ্ছে কমন টয়লেট। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব ডান দিকে, যেটা হচ্ছে বেডরুমটা। বেডরুমটা যাওয়ার আগে দেখাই দরজার ঠিক ওপরটাতে ওখানে এমসিবির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। বেডরুমটাতে এবার ঢুকবো আমি। তো বেডরুমটাতে ঢোকার সময় আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। ঢোকার আগে এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন দেখুন, এখানেও আমরা ফ্লাশ ডোরের অপশন পাচ্ছি। এই জায়গায় আপনাদের পছন্দ মতো ল্যামিনেশন আপনারা এই দরজার উপর করে নিতেই পারেন। আর এই বেডরুমটাতে আমি ঢুকলাম, সামনের দিকটা পড়ছে পূর্ব দিক, এদিকটা পড়ছে দক্ষিণ দিক। প্রপারলি দক্ষিণ পূর্ব খোলা একটা বেডরুম আপনারা পাচ্ছেন। ফ্লোর টাইলস যেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের, কোনো রকম চেঞ্জ হয়নি। পুরো ফ্ল্যাটটাতে এই ধরনের ফ্লোর টাইলস ইনস্টল করা হয়েছে। জানলার কাজ দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে, এবং এসির পয়েন্টও এখানে কিন্তু অলরেডি করে দেওয়া রয়েছে। স্লাইডিং এর কাজ, গ্রিলের কাজ পুরোপুরি যথেষ্ট সুন্দরভাবে কমপ্লিট। এটার সাইজটা একবার আপনাদেরকে বলে দিই। এই যে দেওয়ালটা দেখছেন এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা টোটাল পেয়ে যাবেন 10 ফুট, এবং সামনের দিকের এই দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটাও হচ্ছে 10 ফুট। 10/10। এখানে ঢুকে রাইট হ্যান্ড সাইডে সুইচ বোর্ডের অপশন থাকছে। টিভি ক্যাবিনেটের জন্য এখানে আলাদা করে আপনারা সুইচ বোর্ডের অপশন পেয়ে যাবেন। এবং দক্ষিণ দিকে কি আছে দেখাই। দক্ষিণ দিকে যখন আমি তাকাবো তখন দেখুন এই যে পার্কিং এরিয়াটা দেখিয়েছিলাম ভিডিও স্টার্টিং এ, যে বাইকটা দাঁড়িয়েছিল এক্স্যাক্টলি দক্ষিণ দিকটা অনেকটাই স্পেস থাকছে ওদিকের বিল্ডিংটার থেকে। আর যখন আমি পূর্ব দিকটায় তাকাবো, পূর্ব দিকে বেসিক্যালি রয়েছে মেন রোডটা, যে রাস্তাটা কখনোই ব্লক হবে না। তো দক্ষিণ পূর্ব দিক মোটামুটি খোলা থাকবে সেটা নিঃসন্দেহে বলা যায়। এইটাই ছিল মোটামুটি বেডরুমটার ভিডিও টুর। আমি ওই দরজাটা দিয়ে ঢুকেছি বেডরুমটাতে, তারপর এই ছিল পুরো ফ্লোরিং এর কন্ডিশন। তো বেডরুম থেকে এবার আমি ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বাঁ দিক টার্ন নিলে এটা হচ্ছে কিচেন এরিয়া, ওদিকটাতে হচ্ছে কমন টয়লেট, আর এই হচ্ছে দরজা, দরজার পিছনে লকের কন্ডিশন। এখান থেকে বেরিয়ে আসলাম, এইটাই হচ্ছে চলে আসলাম কমন এরিয়াটাতে। বিল্ডিং এর ছাদে যাচ্ছে, যেহেতু লিফট নেই তো আমাকে হেঁটে হেঁটেই পুরো টপ ফ্লোরটাতে আসতে হলো। এইটা হচ্ছে ছাদের কন্ডিশন, এখনো কাজ চলছে এই ছাদটাতে। তো যাচ্ছ এই জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে। রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর ছাদটা কিন্তু অনেকটা হাইট দিয়েই বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে। আশেপাশে পুরো এরিয়াটাই একদম রেসিডেন্সিয়াল এরিয়া পড়ছে, আশেপাশে বেশ কিছু বিল্ডিং তৈরি হচ্ছে। আর এই হচ্ছে পুরো ছাদের কন্ডিশন এই বিল্ডিংটার। ওপরে আমরা দেখতে পাচ্ছি জলের ট্যাঙ্ক অলরেডি ইনস্টল হয়ে গেছে। আপনারা দেখলেন 1 BHK ফ্ল্যাটের ভিডিও। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যান এবং নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে যাবেন। এখানে টোটাল 3টে ফ্ল্যাট রয়েছে। গ্রাউন্ড ফ্লোরেরটা রয়েছে 438 স্কোয়ার ফিটের, যার দাম পড়ছে 16 লাখ টাকা।
ফার্স্ট ফ্লোরের যে 2 বিএইচকে রয়েছে 605 স্কোয়ার ফিটের, সেকেন্ড ফ্লোরে 2 বিএইচকে 605 স্কোয়ার ফিটের। তো 2 বিএইচকে ফ্ল্যাট প্লাস 4 হুইলার কার পার্কিং, টোটাল আপনার দাম পড়বে 27 লাখ টাকা। অর্থাৎ 27 লাখ টাকার মধ্যে কার পার্কিং সমেত ফ্ল্যাট, মেট্রোর একদম কাছে। আশা করছি আকর্ষণীয় একটা অফার। তো দেরি করবেন না, চটপট স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে অফিসের, ওই নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিটের ডেট ফিক্স করে নিতে পারেন। আজকের মতো ব্লগিংটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন অন্য নতুন আরো একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখবেন। বাই বাই।